সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি টাঙ্গাইলের নাবিক সাব্বিরের বাড়িতে এখন আনন্দের বন্যা। দস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার পর থেকেই তাকে কাছে পাওয়ার অপেক্ষা করছিল সাব্বিরের বাবা মা। অবশেষে তাদের অপেক্ষার প্রহর শেষ হলো। সাব্বির ফিরল, দুধ দিয়ে গোসল করিয়ে তাকে ঘরে তুলে নিল পরিবার। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৫ দিন পর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের আদালত পাড়ায় বোনের বাসায় উঠলেন সাব্বির। মেশিন গান দিয়ে ওরা ফায়ার করতেছে, প্রচণ্ড শব্দ হচ্ছে হুট করে। তো সবাই কান ধরে শুয়ে পড়তাম এরকম, যে হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে। পরে ওরা বলতো যে নো প্রবলেম, মানে জাস্ট ফাঁকা গুলি করা হয়েছে এরকম। আর হচ্ছে যে এই সবসময় তো গান ছিল পাশে, আর নেভি আসলে হচ্ছে আমাদের আরও বেশি গান পয়েন্টে রাখতো অল টাইম। যদি নেভি যুদ্ধ জাহাজগুলো আমাদের কাছাকাছি চলে আসতো, সবাইকে টোটালি মুভ করতে দিত না, ওইখানে রেখে দিত সবাইকে। এদিকে পরিবারে সাব্বিরকে ফিরে পেয়ে তাদের পরিবারে যেন ঈদের উৎসব বিরাজ করছে। সাব্বির ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন, বন্ধু ও প্রতিবেশীরা তাকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায়। আমরা ঈদের সময় আমার ভাই পাশে ছিল না, আর যে সময়টা কাটালো আমরা সব সময় চিন্তিত ছিলাম। এখন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাদের কাছে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে, এবং কোম্পানির লোক যারা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। সোমালি জলদস্যুদের হাতে ভারত মহাসাগর থেকে জিম্মি হন বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। তাদের মধ্যে একজন সাব্বির। টাঙ্গাইল শহরের কাগমারি MM আলী কলেজ থেকে ২০১৬ সালে HSC পাশ করে ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। ২০২২ সালের জুন মাসে এমভি আবদুল্লাহ জাহাজে মার্চেন্ট কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। সেই জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে মার্চ মাসে। গত ১৪ এপ্রিল জাহাজটি জলদস্যুদের কবল থেকে ছাড়া পায়। সব মিলিয়ে ৬৫ দিন পর মুক্ত হয়ে নাবিকরা বাংলাদেশে ফিরলেন নিজ ঘরে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।